প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রশংসা করেন। বৈঠকে দুই নেতা ভূ রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতি সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সোমবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। এদিন রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দেবেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সহ ২ আসামি। সোমবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম কবির তাকে অব্যাহতি দেন বলে জানান বেঞ্চ সহকারী মোহাম্মদ নাজমুল হাসান।